আমরা অতীতকে বাদ দিয়ে যদি আগামী দিনকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, তাহলে অতীত ভুলে গিয়ে আমরা আজকে থেকে যদি শুরু করি যে ভোলা পৌরসভা একটি মডেল পৌরসভা হবে, যে পৌরসভায় ময়লা আবর্জনা নোংরা পরিবেশ থাকবে না, রাস্তাঘাট সুন্দর থাকবে এবং একটি সুশাসন থাকবে। আজকে ভোলা পৌরসভা বলতে গেলে এটাই সত্য যে একটি রাস্তা ভালো নেই। এই বর্তমান যে পরিষদ, তারা কিভাবে এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করবেন সেটা খুব দুশ্চিন্তার বিষয়। কারণ অনেক টাকার প্রয়োজন, প্রজেক্টের প্রয়োজন। সেই প্রজেক্টগুলো কিভাবে আনবেন? যদিও আমাদের ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিমউদ্দিন আরজু ভাই অত্যন্ত স্মার্ট একজন অফিসার। আপনারা জানেন যে তিনি পটুয়াখালীকে কত সুন্দর করেছেন। ভোলাকে সুন্দর করার জন্য তার অনেক ভূমিকা ছিল এবং তিনি যদি ভোলায় গত কয়েকদিন থাকতে পারতেন তাহলে হয়তো আজকে রাস্তার অবস্থা হতো না, যার কারণে তিনি ভোলায় থাকতে পারেননি। আজকে তারাই ভোলায় নেই। ভোলা পৌরসভা কর্তৃক বিডি ক্লিন বাংলাদেশের সহায়তায় 1 মাসব্যাপী একটি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নিয়েছে। এটি নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ। জেলা প্রশাসক হিসেবে আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের ভোলা জেলায় যে সকল বদ্ধ জলাশয় রয়েছে এবং খাল রয়েছে, এগুলা প্রবাহ নিশ্চিত রাখা এবং পুকুরগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের দায়িত্ব। এই দায়িত্বগুলো পালন করার ক্ষেত্রে কাউকে কাউকে কোর ভূমিকা পালন করতে হয়। আমাদের ভোলা জেলার যে সকল পৌরসভা রয়েছে তারাই মূলত এই পরিষ্কার পরিচ্ছন্নতা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করার কথা। আমাদের ভোলা পৌরসভা যে কার্যক্রমটি গ্রহণ করেছে, এটির মাধ্যমে যদি 1 মাসব্যাপী আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমটা চলমান রাখতে পারি, তাহলে পরে আমাদের এই কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ দ্বীপ জেলা ভোলা একটি নান্দনিক জেলায় রূপান্তরিত হবে। এখানে পর্যটকরা এসে একটি স্বস্তির জায়গা পাবে। একই সাথে আমাদের যারা এই 17 লক্ষ মানুষ রয়েছে তারাও কিন্তু একটি সুন্দর পরিবেশ পাবে। কিন্তু শুধুমাত্র পৌরসভা বা উপজেলা পরিষদ বা জেলা প্রশাসনের মাধ্যমেই কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমটা কিন্তু চলমান রাখা সম্ভব হবে না। সেক্ষেত্রে নাগরিকদের তাদের নাগরিক দায়িত্ব পালন করতে হবে। সকলকেই সচেতনতার সাথে এই যাতে তারা অহেতুক কোনো অপরিষ্কার কার্যক্রম না করেন। আমাদের যে সকল রাস্তাঘাট রয়েছে সেগুলোতে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা তারা নিশ্চিত রাখতে পারেন, সেক্ষেত্রেও তাদেরকে সচেতন হতে হবে। মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সারা শহরকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে উপহার দেওয়ার জন্য বিডি ক্লিনের সহযোগিতায় আমরা আজকে এই মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমটি ভোলা পৌরসভার উদ্যোগে আমরা শুরু করতে যাচ্ছি।